নবীজি যে রওজায় আছেন, আমি একটা জিনিস জানতে চাই সবার থেকে। মুরব্বীরা একটু বলবেন আমার, যুবকরা তোমরাও বইল, নবীজির রওজায় কি যাইতে আমাদের মনে চায়? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায় 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 চায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও যেন নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাকে গত 2 বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে, মদিনার তন্ত্র কেন লাগবে, কোরআনের রাজ কেন লাগবে। জাস্ট একটা ঘটনা বলছি, শোনেন। আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য, একদম প্রথম জীবন ওইটা আমার। নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম, এয়ারপোর্ট থেকে যখন আমাকে রিসিভ করা হলো, নবীজির শহরে ঢোকার সাথে সাথে আমার কলিজায় একটা শান্তির ছোঁয়া, একটা প্রবাহিত বাতাস বয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। মনেই হলো যে একটা শান্তির শহরে প্রবেশ করেছি। এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, মারামারি নাই, দেখলেই মনে হয় জান্নাতের বাগান। যুবক ভাইরা সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমাকে যখন হোটেলে নামানো হলো, রাত তখন বাজে মনে হয় রাত 3টা, তাহাজ্জুদের সময় ছিল। তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর, আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি। আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম নবীজির রওজায়। ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় কান্না করছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো প্রথম দিন গিয়ে ফজরের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে। সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশার নামাজের পরে। তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না, আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাব। এত বাতাস, যারা হাজী সাহেব আছেন তারা জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস, ফ্যান, দেখতেই ভালো লাগে, শান্তি আলাদা। তো আমি, আমার এখন মনে আছে, বাদ এশা নামাজ পড়লাম, সূরা মুলক তেলাওয়াত করলাম, কিছু আমল করে একটু শুয়েছি। তো আমি যে বিষয়টা বলতে চাই এখন এখন বলছি, এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয়। আমার হাতে একটা আইফোন ছিল, এক্সট্রা ফোন ছিল, মানি ব্যাগ ছিল, কার্ড ছিল, কিছু রিয়াল ছিল, অনেক বেশি রিয়াল ছিল, যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমায় গেছি, যেটা সত্য কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙে গেছে। যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া, সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড, সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমাই গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনি ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন।